রবিবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলেও তুফানগঞ্জ শহরের অন্যতম ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত ইলেকট্রিক অফিস মোড়, সেখানেই আচমকা আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান। ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তুফানগঞ্জ শহর জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, তুফানগঞ্জ শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত রাস্তা হলো এই ইলেকট্রিক অফিস রোড। পাশেই রয়েছে বিদ্যুৎ দপ্তর, বিএলআরও অফিস, এইচডিএলআরও অফিস এবং ঐতিহ্যবাহী এনএন উচ্চ বিদ্যালয়। এই রাস্তার ধারেই সারিবদ্ধভাবে রয়েছে একাধিক দোকানপাট। রবিবার ভোর রাতে আচমকাই সেই দোকানগুলো থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনে ভয়াবহ রূপ ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ব্যবসায়ীরা, কিন্তু ততক্ষণে দাউ দাউ করে জ্বলছে একের পর এক দোকান। খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিন। সংকীর্ণ রাস্তা এবং আগুনের তীব্রতা বেশি থাকায় প্রথম দিকে বেগ পেতে হলেও দমকল কর্মীদের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যবসায়ীরা জানান, দমকল কর্মীরা যদি সঠিক সময়ে এসে যুদ্ধকালীন তৎপরতায় কাজ না করতেন তবে ওই আগুন আরও ছড়িয়ে পড়ত এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নিত। বিপর্যয়ের মধ্যেও দমকলের এই দ্রুত ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঠিক কী থেকে এই আগুন লাগলো তা নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য মেলেনি। তবে দমকল সূত্রে খবর, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বেশ কয়েকটি সাউন্ড সিস্টেম এবং ইলেকট্রনিক্সের দোকান ছিল। সেখানে প্রচুর পরিমাণে ব্যাটারি মজুত রাখা ছিল। প্রাথমিক অনুমান, প্রচণ্ড গরমে কোনো ব্যাটারি বিস্ফোরণ অথবা শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। দাদা, কখন আগুনটা লাগে? আমাকে 4:30টার দিকে একজন ফোন করে, একটা মহিলা ফোন করে বললো যে আপনার দোকানে, 2টা দোকানে পরে আগুন লাগে। আমার ব্যানার থেকে নাম্বারটা নিয়েছে, নেওয়ার পরে ফোন করে দেয়। আমি সঙ্গে সঙ্গে আসছি, এসে দেখি ওই পাশে 2টা দোকানে আগুন, মানে ধোয়া উঠছে, আগুন ধরো। আচ্ছা, এবার ফায়ার ব্রিগেডে যায়, ফায়ার ব্রিগেডে গাড়ি নিয়ে এসে এখানে ফায়ার ব্রিগেডে গাড়ি এসে নিবে আস্তে আস্তে সবার দোকানের উপরটা লেগে। কয়টা দোকান পুড়ে গেছে? এখানে 7-8টা। 8টা। কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক টাকা ক্ষয়ক্ষতি, যে এখনো কি করা যাচ্ছে না কত টাকা। দমকল কয়টা আসছে? হ্যাঁ, দমকল 2টাই আসছিল। দমকল অনেক আমাদের করেছে, হেল্প করেছে, ভালো কাজ। কিসের থেকে আগুন লাগছে বলে মনে হয়? তা তো বোঝা যাচ্ছে না। শর্ট সার্কিট কি? এটা তো বোঝা যাচ্ছে না কিসের থেকে।
সব কিসের দোকান এগুলো? সব ইলেকট্রিক পার্টসের দোকান? এখানে আছে হলো দর্জির দোকান আছে, তারপরে ইলেকট্রিকের দোকান আছে, চায়ের দোকান আছে, মাইকের দোকান আছে, টেইলারের দোকান আছে, সব ইলেকট্রনিক্সের দোকান আছে। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ দত্ত। এই জায়গা দাদা আপনার দোকানও পুড়ে গেছে না? হ্যাঁ, আমার দোকান পড়ে গেছে। কিসের দোকান ছিল আপনার? আমার হলো হোলসেলার, আচ্ছা, সাউন্ড সিস্টেমে। সাউন্ড সিস্টেমে। হ্যাঁ, হোম থিয়েটার, টিভি, বক্স এগুলো। কখন খবর পেলেন আপনারা? আমি ভোর 4টার সময় খবর পেয়েছি। আমাকে আমার জেঠু ফোন করলো যে তাড়াতাড়ি আয়, হ্যাঁ আগুন লেগেছে। আমি তারপর সঙ্গে সঙ্গে গাড়ির চাবি নিয়ে আসলাম। আসার পরে দেখি দাও দাও করে আগুন ধরে গেছে। আমার ভাই তো তার আগে ফায়ার ব্রিগেড ডাকতে গেছে, ভাই আগে আসছিলো। তারপর এসে আমি আর শাটার খুলতে পারতেছি না, এতটা আগুনের তাপ। পর আমি কোনোরকমভাবে শাটারটা খুললাম, আরেক পাশটা ভেঙে দিল ওরা, ঠিক আছে। তারপর তো খোলার পরে তো দেখি সম্পূর্ণই শেষ হয়ে গেছে। দমকলের ইঞ্জিন কয়টা আসছিল? দমকল ইঞ্জিন 4টে ইঞ্জিন আসছিল? 4টে ইঞ্জিন আসছিল। আচ্ছা, ওরা খুব ভালো সার্ভিস দিয়েছে আর যথেষ্ট পরিশ্রম করেছে, এবং ওদের জন্যই বাদবাকি রোডে সবগুলো দোকান বেঁচে গেছে। পাশে তো বড় বড় অফিসগুলো রয়েছে আপনাদের, ইলেকট্রিক অফিস থেকে শুরু করে বিএলও অফিস, আছে এনএনএম স্কুল, তো ভয়াবহ আকার ধারণ করতো। খুব ভয়াবহ আকার ধারণ করতো যদি দমকল সঠিক সময়ে কাজ না না। আসতো, ঠিক আছে। কিভাবে আগুনটা লাগছে মনে হচ্ছে? এটা আমি বলতে পারতেছি না, কারণ আমরা তো এতটা ভোরবেলা তো কেউ উঠি না, ঠিক আছে। এখানে দুজন মর্নিং ওয়াক করতে যাচ্ছিল, ওই সময় দেখে দুটো দোকান আগুন লেগেছে। দেখে বোর্ডে আমার যে ভাইয়ের দোকান আছে, আমার দোকানের কাছে আমার ভাইয়ের দোকানে বোর্ডে নাম্বার দেখে ফোন করেছে। তারাই ফোন করেছে? হ্যাঁ, ফোন করেছে যে তাড়াতাড়ি আসো, আমার পাশের দোকানে আগুন লেগেছে। ভাই এসে দেখে মানে আগুন ধরে গেছে। ফায়ার ব্রিগেড ডাকতে আমার দোকানে ধরে গেছে। পরে আমাকে ফোন করলো, পরে আমি আসলাম। কি নাম আপনার? আমার নাম প্রতীক দত্ত। দাদা আপনার দোকানও পুড়ে গেছে না? হ্যাঁ, আমার দোকান পড়ে গেছে। কিসের দোকান ছিল আপনার? দাদা আপনার দোকানও তো একদম শেষ হয়ে কটা দোকান গেছে, কিভাবে আগুনটা লাগলো একটু বলে? 7টা দোকান আমাদের পুড়েছে। 8টা শোনা যাচ্ছে। 7টার থেকে 8টার দোকান পুড়েছে। মানে আমরা ভোর 4টার সময় খবর পেলাম যে দোকানে আগুন লেগেছে। আমরা দৌড়ে চলে আসলাম, চলে এসে দেখি যে দোকানের উপরগুলো মানে কি পরিস্থিতি দেখছেন ওই সময়টা এসে? একদম পুরো লাল হয়ে গেছে, লাল হয়ে একদম মানে আগুনের ফুলকি বেরোচ্ছে। তখন আমরা চলে আসার সঙ্গে সঙ্গে আমার ভাইস্তাকে আমি ফায়ার ব্রিগেডে পাঠালাম। ভাইস্তা ফায়ার ব্রিগেড খুব ভালো কাজ করেছে। মানে ওরা 3-4টা গাড়ি নিয়ে আসছে, খুব ভালো কাজ করেছে। মানে খুব তাড়াতাড়ির মধ্যে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসছে। নাহলে হয়তো পুরো গলিটি একদম চলে যেত। আর আমাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা যা হিসাব করলাম, যে কয়টা দোকান গেছে মোটামুটি আপনার 50 থেকে 60 লাখ হবে। এই 8টা দোকান মিলে আনুমানিক অনেক টাকা অবধি পুড়ে গেছে। আপনি যদি টাকা দেখতে চান আমরা দেখাতে পারি। ওই চায়ের দোকানওয়ালা বাড়ির দোকানে টাকা রেখে যায়, ওনার সব টাকা মোটামুটি 10-15 হাজার টাকা বোধহয় দোকানে ছিল, সেই টাকাটাও পুড়ে গেছে। মানে এই পরিস্থিতিতে মানে হঠাৎ করে এরকম করে পরিস্থিতি কিভাবে সামাল দেবেন? সামাল দেওয়ার তো এটি তো ওখানে আমাদের চিন্তা যে আমার মেজো ভাইয়ের দোকান পুরে কালকেই ওনার মাল ঢুকেছে, এক গাড়ি কালকেই মাল ঢুকেছে। এই যে এই সাইডে দেখেন মালগুলো, সব মাল পুরো একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম উৎসব দত্ত, ইলেকট্রিক অফিসার। ইলেকট্রিক অফিস। দাদা আপনার দোকানও তো একদম